রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের সকলের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ আসছে। তোমাদের যাদের স্বপ্ন ছিল মাধ্যমিক পাস যোগ্যতাতে কেন্দ্র সরকারের অধীনে একটা ভালো চাকরি করা, যেখানে স্যালারি খুব ভালো পরিমাণে দেওয়া হবে এবং আফটার রিটায়ারমেন্ট পেনশনটাও খুবই ভালো পরিমাণে দেওয়া হবে, তার সাথে সাথে রিটায়ারমেন্টের পরও মেডিকেল ফ্যাসিলিটিও দেওয়া হবে। তো সেই রকমই একটা গোল্ডেন অপরচুনিটি অর্থাৎ সুবর্ণ সুযোগ এসেছে তোমাদের হাতে। দেখো, প্রথমে আগে বলে রাখি, এই যে চাকরিটা এটা কিন্তু একটা আর্মির ডিপার্টমেন্ট, কিন্তু আর্মির হয়ে কোনো কাজ তোমাদের করতে হবে না, না যুদ্ধে যেতে হবে, না বন্দুক চালাতে হবে, না অন্য কোনো কিছু। পোস্টে থাকবে তোমরা সিভিলিয়ান পোস্ট, মানে তোমরা একই জায়গায় স্থায়ীভাবে চাকরি করবে। আর এটা হচ্ছে তোমাদের একেবারে পার্মানেন্ট চাকরি, মানে স্থায়ী চাকরি। এমনটা নয় 4 বছর 5 বছর 10 বছর পর তোমাকে সেখান থেকে বের করে দেওয়া হবে, এরকমটা নয়। যতক্ষণ না তোমার রিটায়ারমেন্ট হচ্ছে ততক্ষণ কেউ বের করতে পারবে না। এটা একেবারে একটা সরকারি চাকরি। আর সবথেকে ভালো দিক হলো এখানে কম্পিটিশন একেবারে না বললেই চলে। কেন এখানে কম্পিটিশন কম হয় সেই বিষয়টাও আমি তোমাদেরকে ভিডিওতে আগে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তার জন্য একটা রিকোয়েস্ট রাখছি, ভিডিওটা কমপ্লিট দেখো। এই সুযোগটা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। এই সুযোগটা আমি চাই তোমরা যাতে মিস না করো। ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত এই যে নিয়োগ, এই নিয়োগটার নাম হচ্ছে আর্মি ওটিএ নিউ রিক্রুটমেন্ট 2024-25। দেখো, ওটিএ, এই যে ওটিএ এর ফুল ফর্ম হচ্ছে অফিসার ট্রেনিং একাডেমি। আর্মির যে বড় বড় অফিসাররা থাকে, সেই যে অফিসারের যে ট্রেনিং হয় যে একাডেমিতে, সেই একাডেমিতে অ্যাজ এ তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগটা হচ্ছে। কি কি পোস্ট আছে দেখো, একধার থেকে ক্লিয়ার করে দিচ্ছি। পোস্ট আছে এখানে তোমাদের ফায়ারম্যান, আছে তোমাদের চৌকিদার, আছে মজদুর, এলডিসি এবং আছে তোমাদের ক্লিনার। এইসব পোস্টে কিন্তু নিয়োগটা করানো হচ্ছে। এবার যোগ্যতা বলে রাখছি। দেখো, প্রথমত আসছি তোমাদের ফায়ারম্যান। এই যে ফায়ারম্যান, এই পোস্টের কাজ কি দেখো, এই পোস্টের কাজ হচ্ছে ফায়ার রিলেটেড। যদি কোথাও আগুন লেগে যায়, যদি কোনো জায়গায় কিছু দুর্ঘটনা ঘটে, সেই সব জায়গা থেকে তুমি মোকাবেলা করবে কি করে, মানুষকে সেখান থেকে রেস্কিউ করবে কি করে, এই কাজটা থাকে ফায়ারম্যান পোস্টের জন্য। এই কারণে ফায়ারম্যান পোস্টে 10th সাথে সাথে একটা এক্সট্রা কোয়ালিফিকেশন ডিপ্লোমা চেয়েছে। কেন ডিপ্লোমা চেয়েছে? কারণ এই যে ফায়ারম্যান পোস্টের কাজ, এই পোস্টের কাজ কিন্তু এত সোজা নয়। এখানে যদি কোথাও আগুন লেগে যায়, তার দায়িত্ব কিন্তু তোমাকে সম্পূর্ণ দায়িত্ব সহকারে সেই আগুনটাকে নেভানোর দায়িত্ব থাকে ফায়ারম্যান পোস্টে। এই কারণে ফায়ারম্যানের ওপর যদি কারোর ডিপ্লোমা করা থাকে, তবেই সে এই ফায়ারম্যান পোস্টের জন্য আবেদন করতে পারবে। ফায়ারম্যান পোস্টে শূন্যপদ কত রেখেছে দেখো, 157টি টোটাল শূন্যপদ। পরবর্তী পোস্ট আসছে তোমাদের চৌকিদার। চৌকিদারটা কি আমরা বলে রাখি, যেটাকে আমরা ইংলিশে সিকিউরিটি গার্ড বলি বা দারোয়ান। তো সেই সিকিউরিটি গার্ড বা দারোয়ানটাকেই হিন্দিতে কিন্তু চৌকিদার বলা হয়। তো সেই চৌকিদার পোস্টে যারা আবেদন করবে, যোগ্যতা দেখো শুধু মাধ্যমিক পাস, কেবল 10 পাস যোগ্যতা থাকলেই তোমরা চৌকিদার পোস্টের জন্য আবেদনযোগ্য। এখানে শূন্যপদ কত রেখেছে, সব থেকে বেশি 200টা শূন্যপদ চৌকিদার পোস্টের জন্য। বুঝতে পারছো, মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা অনায়াসে আবেদনটা করতে পারো। পরবর্তী পোস্ট তোমাদের মজদুর। মজদুরটা হচ্ছে একটা হিন্দি নেম, আমরা বাংলায় যেটাকে লেবার বা আমরা যেটাকে শ্রমিক বলি, ঠিক আছে? তো সেই শ্রমিক, সেটাকে মজদুর বলা হচ্ছে। তো সেই মজদুর পোস্টের জন্য কোয়ালিফিকেশন শুধু 8 পাস। যারা কেবল 8 পাস করেছো, মাধ্যমিকেরও দরকার নেই, ক্লাস 8 পাস যোগ্যতা থাকলেই তোমরা এই মজদুর পোস্টে যেতে পারবে। এবং এখানে শূন্যপদ কত রেখেছে, 121। দেখো, ভালো শূন্যপদরাও রেখেছে। মজদুর পোস্টে 8 পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য 121টি শূন্যপদ। পরবর্তী পোস্ট কি রেখেছে দেখো, এলডিসি। এলডিসির ফুল ফর্ম হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। এবার এর কাজ কি জানো, এর কাজ হচ্ছে অফিসিয়াল লেভেলের কাজ, যেখানে অফিসে বসে কম্পিউটারে কিছু টাইপিং করা বা কোনো ডেটা ইনস্ট্রাকশন করা, এই সমস্ত যে অফিসিয়াল কাজ সেগুলো কিন্তু থাকে এই এলডিসি পোস্ট, মানে লোয়ার ডিভিশন ক্লার্কে। এই পোস্টটা শূন্যপদ কত আছে, 31। এবং এই পোস্টের জন্য যোগ্যতা 12 পাস। সে তুমি সায়েন্স থেকে পাস করো, আর্টস থেকে পাস করো বা কমার্স থেকে পাস করো, এটা কেউ দেখবে না। যদি তোমার যোগ্যতা 12 পাস থাকে তাহলেই হবে এলডিসি পোস্টের জন্য। তারপর আসছে তোমাদের ক্লিনার। ক্লিনারটা একটা ইংলিশ নেম, এটাকে আমরা বাংলা ভাষায় বলে রাখি যেটাকে আমরা ঝাড়ুদার বলি, বা হিন্দিতে যেটাকে সাফাই কর্মচারী বলে। তো সেই সাফাই কর্মচারীটাকে ক্লিনার বলে ইংলিশে। তো সেই ক্লিনার পোস্টে দেখো যোগ্যতা বলেছে শুধু 10 পাস, জাস্ট মাধ্যমিক পাশে তোমরা পেয়ে যাচ্ছ ক্লিনারের পোস্ট। এবং সেখানে শূন্যপদ আছে 40টি শূন্যপদ ক্লিনার পোস্টে। এই গেল তোমাদের পোস্ট, কোয়ালিফিকেশন এবং ভ্যাকেন্সি ডিটেলস। এবার আসি তোমাদের বয়স সীমা। দেখো, এখানে কিন্তু বিরাট একটা বড় প্লাস পয়েন্ট রেখেছে। বয়স সীমাটা কত চেয়েছে দেখো, 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছর এটা জেনারেলদের জন্য। এর উপর যারা ওবিসি তারা আরও পেয়ে যাচ্ছে
3 বছরের ছাড়, যারা ST SC তারা পেয়ে যাচ্ছে 5 বছরের ছাড়। বুঝতে পারছো কোনো সরকারি চাকরি আছে যে এতটা তোমাদেরকে বয়সের চাকরিতে মানে সুযোগ দেবে সেন্ট্রালের ক্ষেত্রে? এরকমটা কিন্তু খুবই কম, যেটা তোমাদেরকে এই OTA অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমিতে দেওয়া হচ্ছে। এবার এখানে তোমাদের যে এজটা কাউন্ট করাবে সেটা একটু দেখে রাখো, 1 জানুয়ারি 2025, ঠিক আছে? 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের কিন্তু এই এজটা এখানে কাউন্ট করা হবে। বন্ধুরা তোমরা যদি AOC ট্রেডসম্যান মেট এক্সাম 2025-এর প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই বইটি। এই বইটির লেটেস্ট প্যাটার্নের ওপর ভিত্তিতে তৈরি করা একটি কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একেবারে বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি MCQ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া আছে। তোমরা যদি এইবার AOC ট্রেডসম্যান মেড এক্সাম ক্লিয়ার করতে চাও, তাহলে এটি তোমাদের জন্য সবথেকে সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে। তোমরা যদি এই বইটি কেনার কেউ ইন্টারেস্টেড থেকে থাকো, তাহলে অনলাইনে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে অনলাইন থেকে একবার চেক আউট করে দেখতে পারো। এইবার আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। দেখো সিলেকশন প্রসেসটা কি হবে, টোটাল 4টা স্টেপ থাকবে। 4টা স্টেপে কি, প্রথম স্টেপে হবে তোমাদের একটা এক্সাম, এক্সামের পরবর্তী স্টেপে থাকছে স্কিল টেস্ট এবং ট্রেড টেস্ট। দেখো কোনো পোস্টে হবে স্কিল টেস্ট, কোনো পোস্টে হবে আবার ট্রেড টেস্ট, এই দুটি কাজ কিন্তু আলাদা। কোন কোন পোস্টে স্কিল টেস্ট আর কোন কোন পোস্টে ট্রেড টেস্ট হবে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমত স্কিল টেস্টটা বলে রাখি, স্কিল টেস্ট কোন কোন পোস্টে হচ্ছে। স্কিল টেস্ট হচ্ছে তোমাদের LDC পোস্ট এবং থাকছে তোমাদের এই ফায়ারম্যান পোস্ট। ফায়ারম্যানে তোমাদের ডিপ্লোমা চেয়েছে, ঠিক আছে? মানে তোমার এখানে স্কিল তোমাকে দেখাতে হবে স্কিল টেস্টে। কি স্কিল? তোমাকে এরকম জিজ্ঞাসা করা হবে যে একটা ঘরে আগুন লেগে গেছে, ঠিক আছে? সেখানে একজন মানুষ আছে, তো তুমি আগুনটাকে নেভাবে না মানুষটাকে আগে বের করবে? এই ধরনের কিছু ক্রিটিক্যাল কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করে, এই কারণেই ফায়ারম্যানের জন্য ডিপ্লোমা চেয়েছে, ঠিক আছে? এটাকেই বলে হচ্ছে তোমাদের স্কিল টেস্ট। আর যদি বলে রাখি তোমাদের হচ্ছে LDC, এই LDC পোস্টের স্কিল টেস্টটা কি, LDCর কাজ কি? LDCর কাজ হচ্ছে অফিসে বসে কম্পিউটার ওয়ার্ক করা। এই কারণে এখানে চাওয়া হয় তোমাদের টাইপিং টেস্ট, এটাকে স্কিল টেস্ট বলা হয়। তোমাদের হচ্ছে টাইপিংয়ের ওপর একটা অভিজ্ঞতা থাকতে হবে। যদি টাইপিংয়ে অভিজ্ঞতা থেকে থাকে, যদি টাইপিং করতে জানো, তাহলে তোমরাও স্কিল টেস্টে পাস হয়ে যাবে, এর জন্য কোনো সার্টিফিকেট চাওয়া হয়নি। আর ট্রেড টেস্ট, বাকি যে তোমাদের 3টা পোস্ট আছে, যেমন ক্লিনার বলো, মজদুর বলো, চৌকিদার বলো, এগুলোতে তোমাদের ট্রেড টেস্ট হবে। ট্রেড টেস্ট আবার কি? ট্রেড টেস্ট ধরো কেউ আবেদন করেছো চৌকিদার পোস্টে, চৌকিদারের কাজ কি? সিকিউরিটি গার্ড, মানে সে হচ্ছে দারোয়ান হিসেবে থাকবে, ঠিক আছে? তো কিভাবে সে প্রোটেক্ট করবে সেটাকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। কেউ আবেদন করে যে ক্লিনার, ক্লিনারের কাজ কি? সাফ সাফাই করা, সেটাকে সেখানে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা তোমাকে দেবে, নোংরা জায়গা, বলবে এটাকে পরিষ্কার করে দেখাও, কিভাবে পরিষ্কার করবে। এবার তোমার দায়িত্ব, আগে সেখানে ঝাঁটা দিয়ে ঝাঁটাবে না আগে সেখানে জল ঢেলে পরিষ্কার করবে, সেটা কিন্তু তোমার উপর দায়িত্ব থাকবে, তুমি কি করে পরিষ্কার করবে, সেটাকেই বলা হচ্ছে ট্রেড টেস্ট। ওকে, তো স্কিল টেস্ট আর ট্রেড টেস্টটা কি বুঝতে পারলে? তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর একটা মেডিকেল টেস্ট হয়ে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা জারি হয়ে যাবে। এইবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন তোমাদের বলে রাখি, যেহেতু এটা একটা আর্মি ডিপার্টমেন্টের ভ্যাকেন্সি, সেই কারণে ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু একটা কথা মাথায় রাখবে, এখানে তোমাদের একটা কিন্তু ডকুমেন্টস চাওয়া হয় যার নাম হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি আর্মির যে কোনো ভ্যাকেন্সিতে যাও, যে কোনো পোস্টে যাও না কেন, ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা চেক করা হয়। আর এই ডোমিসাইল সার্টিফিকেট বের করতে কম করেও 1 সপ্তাহ থেকে 15 দিনের মতো টাইম লাগে। প্রথমে অনলাইনে আবেদন করতে হয়, সেটা তোমার হচ্ছে গ্রাম অঞ্চলের যে অফিস আছে সেখানে গিয়ে তোমার পাস করাতে হয়, সেটা বিডিও অফিসে যায়, বিডিও অফিস থেকে পাস করলে SDO অফিসে যায়, একটা লম্বা প্রসেস থাকে, ঠিক আছে? তো একটা ডোমিসাইল সার্টিফিকেট তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে অ্যাপ্লাই করে রাখো, কারণ ডোমিসাইল সার্টিফিকেটটা আসতে তোমাদের টাইম লাগে। এটা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে চেক করা হবে, এটা মাথায় রাখবে। এরপর বলে রাখি তোমাদের অ্যাপ্লাই মোড। দেখো অ্যাপ্লাই মোডটা থাকছে কিন্তু অফলাইন। হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো, ভিডিওর প্রথমে বলেছিলাম না যে কম্পিটিশন অনেক কম হবে। কেন কম হবে? কারণ এর অ্যাপ্লাই মোডটা অফলাইন। অফলাইনে তোমাদেরকে ফর্মটা আবেদন করতে হবে, অনলাইনে নয়। এই কারণে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে ফর্মটা আবেদন করতেই চায় না। অনেক ক্যান্ডিডেটের এরকম মাইন্ডসেট আছে যে অনলাইনে ফর্ম আবেদন করছে, 100 টাকা নিবে, নিক, কোনো সমস্যা নেই, কিন্তু ওই টাইম নিয়ে ফর্ম আমি আবেদন করতে পারবো না, এইরকম মাইন্ডসেট অনেকের থাকে। এই কারণে এখানে কম্পিটিশন অনেক কম হয়। যারা ভিডিওটা দেখছো আমি তোমাদের এটুকুই বলবো যে অফলাইনে হোক বা অনলাইনে ভাই ফর্মটা আবেদন করে নেবে, ঠিক আছে? এই যে নিয়োগ, এটা তোমাদের ফর্মটা অফলাইনে আবেদন হবে, তো অফলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন ফিস সম্পূর্ণ 0, 1 টাকাও কিন্তু উল্লেখ করা হয়নি, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ফর্মটা কিন্তু আবেদনটা
করানো হবে। এবার বলে রাখি তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে। দেখো, এই নিয়োগ সংক্রান্ত তোমাদের একটা শর্ট নোটিফিকেশন জারি করেছে, এর পরবর্তী আরও একটা ফুল নোটিফিকেশন আসছে, ঠিক আছে। সেই ফুল নোটিফিকেশনে কোথায় তোমরা ফর্মটা আবেদন করে কোন অ্যাড্রেসে পাঠাবে সমস্ত কিছু ডিটেলসটা উল্লেখ করে দেবে। এখন কিন্তু অ্যাড্রেসটা উল্লেখ করা হয়নি, তো সেই নোটিশটার একটু অপেক্ষা করো। সেই নোটিশটা কিন্তু এই ডিসেম্বরের মধ্যে জারি হয়ে যাবে, আর এর ফর্মটা সম্ভবত জানুয়ারির প্রথম থেকে তোমাদের শুরু হয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই নিয়োগে যখনই ফুল নোটিফিকেশনটা আসবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশনের ডেট এবং তোমাদের অ্যাপ্লাইয়ের অ্যাড্রেস উল্লেখ থাকবে, আমি কিন্তু জানিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। আর এই ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে, নোটিফিকেশনও জারি হয়ে গেছে, শর্ট নোটিফিকেশন। তো এটা কোনো ফেক নয়, এটা 100% একটা জেনুইন ভ্যাকেন্সি। জাস্ট তোমরা অপেক্ষা করো, সময়ের আপডেট আমি তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।